এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। পশু পাখি পতঙ্গ এই গ্রামের প্রত্যেক দেবদেবী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আজ আমাদের প্রত্যেকের তরফ থেকে কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। পূর্ব জন্ম জন্মানে তোরে পিতা মাতার আশীর্বাদে আমার গুরুদেবের অশেষ করুণা আমার নিতাই চাঁদের অনুরাগে এসেছি এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা শোনাতে কিছু হরি কথা শোনাতে। জানি না বাবা কি গাইব কি বলবো, কারণ অত বড় বড় জাহাজ আছে। ভাবরসে ভাবপ্রেমে ভাবনিধি গোরা নদিয়ার তীরে আলো করে দাঁড়িয়ে আছি, দুটো বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে তোরা আয়, তোদের তো আমি উদ্ধার করবো, আয় আয়। তাই দেখি বৈষ্ণব পদকবি কলম দিলেন, দেখো পতিত দয়ালো দয়ালো হরি। আচ্ছা, আমার লক্ষ্মীমার অনুধ্বনি করতে জানো? বাহ, তাহলে একটু অনুধ্বনি হয়ে যাক। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। পতিত দয়ালু হরি পতিত দয়ালু দয়ালু পতিত পাবন পতিত পাবন আমার দয়ালু দয়ালু গৌর হরি। ভেবে দেখো লক্ষ্মী মায়েরা, যে মহাপ্রভু আমার জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিলেন, সে মহাপ্রভু আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যারা নাম নিল তারা উদ্ধার হবে, আর যারা নিল না, এক কাজ করি, ওদের তো আমায় উদ্ধার করতে হবে, নিধন তো করতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি এবে অস্ত্র না ধরিব প্রাণীকারে না মারিব, হরি নামে প্রেমে জীব আমি করিব উদ্ধার। তাহলে আমার নামে প্রেমে জীব উদ্ধারিত হবে। তাই মহাপ্রভু করলেন কি না, ভুজঙ্গ রূপ সৃষ্টি করলেন, অর্থাৎ সর্পরূপ সৃষ্টি করলেন। যাকে দংশন করব, যে গৌর বিদ্বেষী ছিল সে গৌর প্রেমে পাগল হবে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে হবে গৌর। তাই আজ মহাপ্রভু ভুজঙ্গ রূপ নিয়ে দাঁড়িয়ে, তাই দেখি বৈষ্ণব পদকবি কলম দিলেন, দেখো দেখো কলিকে
জঙ্গ রূপে দেখিতে কলিকে ভুজঙ্গ রূপে দেখিতে লাগিল। কে দেখছে? আমার মহাপ্রভু। মায়ের এটা প্রভাতকাল তো, এই প্রভাতকালে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোষ্ঠ গোচারণে গিয়েছিলেন, তাই না? যশোদা মা আমার যে গোপালকে যেতে দিত না, তবুও প্রত্যেক দিন সখারা এসে বলতো, মা গো, গোপাল যে আমার নয়নের নিধি, গোপালকে আমাদের সাথে যেতে দাও মা। তাই গোষ্ঠলীলা করবে বলে ভগবান আমার ছলনা করে সখাদের দিকে মুখ তুলল না। এদিকে যশোদা মা আমার গোপালকে গোষ্ঠে পাঠাবে বলে সুন্দর করে চরণে নূপুর দিয়েছে, তিলক দিয়েছে, সোনার জিনিস যা যা গোপাল পরে পরিয়ে দিয়ে বাঁশিটা গোপালের হাতে দিয়ে বলে, গোপাল রে, যাচ্ছিস যা গোপাল, সময় হলে এই মায়ের কাছে আবার ফিরে আসিস। সেই গোপাল আজ কলিযুগে গোবিন্দের গোড়া ধাররা মিলে হলো গোড়া। আজ আমার প্রাণ নয়নের গোড়া দাঁড়িয়ে আছে, তোদের আমি উদ্ধার করব, তোরা আয়। তাই মহাপ্রভুর ওই রূপ দেখে বৈষ্ণব পদকবি কলম দিলেন, দেখো দেখো গোরা বারু 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 বারু, দয়ালো ঠাকুর, গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমি এমন দয়া দেখি নাই গো। দেখো দেখো আমি এমন দয়াল দেখি নাই গো, আমি এমন দয়াল দেখি নাই গো, যে জনে যেছে নাম প্রেম বিলা, এমন দয়াল দেখি নাই গো, যে জনে যেছে শিবে হরি নাম প্রেম বিলা, এমন দয়াল দেখি নাই গো, মুখে হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, অন্তরে কৃষ্ণ বহিতে রাধা, এমন দয়াল দেখি নাই গো, মুখে হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, হরি সেই এসেছে সেই এসেছে, এমন দয়াল দেখি নাই গো, অন্তরে কৃষ্ণ বহিতে রাধা, এমন দয়াল দেখি নাই গো, হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, মুখে হরি 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 বলে, এমন দয়াল দেখি নাই গো, মুখে হরি 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 বলে, হৃদয় গৌর হরি হরি বল, হরি বলে, এমন দয়াল দেখি নাই গো, হরি হরি
গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। আস্বাদিত হলো গৌরচন্দ্রিকা। এবার চলে যাবো লীলায়। হাতের সময় খুব কম। তো বাবা, যেহেতু প্রভাতকাল, এত সুন্দর একটা ভক্ত সমাগম পরিবেশ, তো একটা ভক্তলীলা আস্বাদন করি। চলো, আজ যে ভক্তলীলা আমরা আস্বাদন করব, সে ভক্ত হচ্ছে আমার বাবা ভোলানাথ, যিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান ও শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বাবা ভোলানাথের প্রথম জন্ম তো বাবা ভোলানাথ, দ্বিতীয় রূপটা ছিল শ্রী অদ্বৈতাচার্য, তৃতীয় রূপটার কথা আজকে আমরা জানবো। তাহলে লীলার বিষয়বস্তু কি? অদ্বৈত প্রভুর পুনর্জন্ম। লীলা বিষয়বস্তু অদ্বৈত প্রভুর পুনর্জন্ম লীলা বা শ্যামানন্দ প্রভু। তাই মায়েরা, অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে বলছে, দয়াময়, আমি তো তোমায় হতে দেখলাম, তোমার নাম তো আমি দাঁড়ে দাঁড়ে প্রচার করে বিলিয়ে দিলাম, কিন্তু দয়াময়, যে নাম ছাড়া কলিযুগের গতি নাই, যে নাম আমি ওদের বিলিয়ে দিলাম, সে নাম তো বিলিয়ে দিলাম, কিন্তু আমার তো গাওয়া হলো না। এই জীবনটা তো সেদিন ধন্য হবে প্রভু, যেদিনের নাম আমি গাইতে পারবো, যেদিনের নামকে আমি আশ্রয় করতে পারবো। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সবে মরে অকারণ। তাই ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, চিরকাল তো কেউ এই পৃথিবীতে থাকে না, তাই একদিন না একদিন আমাকেও যেতে হবে। কিন্তু প্রভু, আমি যে চলে যাব, এই 84 লক্ষ জনে ভ্রমণ করিবার পরে যে মানব দেহটা মিলল, এ দেহটা তো কাজে লাগাতে হবে। শুধু প্রচার করে গেছি, একদিনের জন্য তো নাম গাইনি। আমায় একটু গাওয়ার সুযোগ করে দেবে? পরজন্মে যেন আমি তোমার নাম বদন ভরে গাইতে পারি, আর কিছু চাই না। দেবে দয়াময়? দাও না দয়াময়, দাও না। শ্রী অদ্বৈতাচার্য, বেশ, তুমি না হয় আমার নাম জগতের দ্বারে দ্বারে বিলায়ে দিলে, তুমি নাম গাইতে পারোনি, তাই প্রচার করেছো, কোনোদিন নিজে গাওনি, আস্বাদন করনি। তাই অদ্বৈত, আমি তোমায় আশীর্বাদ। ঘরে আমায় জন্ম দিও, যে বাবা মা কৃষ্ণ ভক্ত যেন হয়। কত সুন্দর কথা দেখো বাবা। মাটি যদি ভালো হয়, ফসল ভালো। তাই আজ বলছি, দয়ামা, সন্তান তো আমায় তাদের ঘরে করে তুমি পাঠাবে, তবে যে ঘরে আমায় পাঠাবে, রন্ধন করে তুলসী পত্র চাপিয়ে তোমায় প্রভু সেবা করো বলে দেবে। তাই প্রভু, আমাদের জন্য নয়, এই জগতের মানুষ তো নিজেদের জন্য সন্তান চায়, কিন্তু আজ আমরা আমাদের জন্য সন্তান চাইব না। সন্তান যদি দিতে হয়,
তাহলে তোমার চরম ধরে একটাই মিনতি, আমাদের জন্য নয়, তুমি তোমার চরণ সেবার্থে একটা সন্তান আমাদের দিও, যে সন্তানটা আমাদের সেবা করবে না, যে তোমাকে চিরকাল বক্ষ মাঝে আঁকড়ে ধরে রাখবে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত আমায় ডাকছে, আমায় সাড়া দিতে হবে। চিন্তা করলেন আরেকটু অপেক্ষা করি, দেখি আকুল ডাকটা আর কেমন হয়। তাই আজ ভক্ত স্বামী স্ত্রী ডাকছে, প্রভু গো গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আজ আমরা কাঁদবো না, কারণ যে বাবা মা কাঁদে সন্তানকে পাওয়ার জন্য, তারা তো নিজেদের জন্য কাঁদে। তাই আমরা হাসি মুখে তোমার কাছে চাইছি, প্রভু দাও না, তোমার সেবার জন্য একটা সন্তান দাও, আর চুপ করে থেকো না। দেখা যদি নাই দেবে প্রভু, তবে কেন আশাদি ভাবলে হৃদয়, দেখা যদি ও গো তবে কেন সাদি ভরালে হৃদয়, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। কবি তুমি দেখা দেবে দয়াময়, দয়াময় আদরে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দয়াময় এবার ডাকাটা সঠিক হয়েছে, এবার আমায় কৃপা করতে হবে। তো কৃপা কি করবো? সন্তান চেয়েছে, এক কাজ করি, এরা তো কৃষ্ণ ভক্ত, যে আমার অদ্বৈত প্রভু বলেছিল আমায় যেন কৃষ্ণ ভক্ত পিতামাতার কাছে দেওয়া হয়। তাহলে
এতদিন পর এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, আসল ভক্তও পেয়েছি, তাহলে এবার প্রভুর যাওয়ার সময় হয়েছে। অদ্বৈত প্রভু গত হলেন, পুনর্জন্ম হচ্ছে আজ। বাবা দেখুন, আজ অদ্বৈত প্রভু ওই কৃষ্ণমণ্ডল আর দ্বারিকা দেবীর কোলালো করে গর্ভমাঝে এলেন ঠিক 10 মাস 10 দিন পর। আজ জন্মগ্রহণ করলেন কে না, সেই অদ্বৈত প্রভু, অর্থাৎ বাবা ভোলানাথের তৃতীয় রূপ। তাই কি বলছে? আচ্ছা, আজ যখন আমার বাবা ভোলানাথ পুনরায় নেমে আসছে আমাদের ধরায়, তাহলে একটু উলুধ্বনি হয়ে যায়। আমার লক্ষ্মী মাদের একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি, সোনা বাবাদের একটু প্রেম সেবা হতলে হরির ধ্বনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে গাইব। ধারিন দাতি জনমিলা শ্রী দুঃখী মণ্ডপ, জন্ম নিল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডল। এবার যেই না সন্তান হয়েছে, সাউন্ড, আচ্ছা সাউন্ড যে অপারেটিং করছেন আমার কাকাই, একবার আমার কাছে আসুন, না হলে ওইখান থেকে একটু রিভার্বটা দেওয়ার চেষ্টা করুন। আর এদিকে আমার যে দুটো দোয়ার আছে ওনাদের একটু সাউন্ডটা তুলতে হবে, একদম নিচে নেমে গেছে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। জয় রাধে, ইনফুটটা একটু বাড়াতে হবে, আউটে হয়ে যাচ্ছে। জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। চলো এবার বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখো দেখো দেখো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে উলুধ্বনি, পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরি 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 বল, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, তাই বলে হরি বল। আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবার যেই না সন্তান জন্মগ্রহণ করেছে বাবা, সেই যে জন্মগ্রহণ করেছে, ওই যে কান্না শুরু করেছে, 3 ঘন্টা হয়ে গেল কান্না আর থামে না। সন্তান হলে, সন্তান যদি না কাঁদে তাহলে বুঝতে হয় ওর মধ্যে কোনো রোগ আছে। তাই ডক্টররা কি করে বাবা, মেরে মেরে কাঁদায়। এ ছেলেটা সেই যে জন্মগ্রহণ করেছে তখন থেকে কান্না শুরু করেছে, কান্না আর থামাচ্ছে না। দুরিকা দেবী বলছে, ও স্বামী, আমাদের ছেলেটাকে কাঁদছে কেন? এত এত সুন্দর দেখতে, দেখো কেঁদে কেঁদে কেমন মুখ দুটো লাল করে ফেলেছে, দেখো না স্বামী কি করি। ও স্বামী, আমি শুনেছি সন্তান হলে নাকি তার মুখে মধু দিতে হয়, একটু মধু এনে দেবে, আমার সন্তানের মুখে দেব। ও দুরিকা, ওই দেখো, তুমি যদি বাইরের অন্য কেউ হতে তাহলে নয় মানতাম তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, কিন্তু তুমি তো আমার পত্নী। ও দুরিকা, দুবেলা দুমুঠো অন্ন নিজেদের তো দূর মদন মোহনকে দিতে পারি না, সেই অভাগা কিনা দেবে মধু। দুরিকা ঠিকই বলেছ, মধু তো আমি দেব,
তবে ইহজগতের সন্তানরা যে বদন থেকে মধু পায়, তারা যে নকল মধু পায়, আমি তো আজ সেই নকল মধু দেব না। আমি তো আজ আমার পুত্রকে আসল মধু দেব, যে মধু অমৃতের সমান। ও যে মধু আজ পান করলে জন্ম জন্মান্তরে সে মধু কোনোদিন ভুলবে না। তাই দরিকা, দাও দাও, আমার ছেলেটাকে আমায় দাও। এই নাও। কোলের মধ্যে নিয়ে চুম্বন করছে, কানের কাছে এসে বলছে, বাবা শোনো, বাবা মন দিয়ে শোনো। আজ শোনাচ্ছে কি? তাই দেখে বৈষ্ণব পদ কবির কলম দিলেন, দেখো এত বলি শোনাইলা মধুর কৃষ্ণ না, এত বলি শোনাইলা মধুর কৃষ্ণ না, নাম শোনাচ্ছে। যেই না নামটা শুনিয়েছে, যেই না ছেলেটা কেঁদে উঠেছে, আনন্দ ধরে না। ও দুরিকা, দুরিকা, দেখো দেখো দেখো, আমার ছেলেটা বুঝেছে, এই অবাগা বাবার কথাও বুঝেছে, যে হাসছে। আহা, কৃষ্ণ না শুনে শিশু হাসিয়া বিনা, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা, কৃষ্ণ নাম শুনে শিশু ওই না হাসে অবিরা, ও তার দুই কানে শোনাইল, তার দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, ওই মধুর 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 কৃষ্ণ নাম, দুই কানে শোনাইল, কৃষ্ণ নাম দুই কানে শোনাইল, হরি 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 বলে, 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 তাই গৌর হরি বল, শোনাইল, হরি 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 বলে দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, কৃষ্ণ নাম শুনে শুধু হাসে অবিরা, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। এই দেখো দেখো দুরিকা, তুমি যে বলছিলে না মধু দিতে হবে, যে মধু দিয়েছি সে মধু একবার শুনেই যে আমার ছেলেটা হাসছে, এই যে দেশে সন্তান নয় দুরিকা, ওকে একটু আদরে মুড়িয়ে রেখো, কোনোদিন ওকে প্রহার করো না, ও যে আমাদের আদরের ধন। নাও নাও দুরিকা, তোমার ছেলেটাকে নাও। ভেবে দেখো বাবা, এ কি যে সে ভক্ত, স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ স্বরূপ, নাম শুনে কি সে কাঁদতে পারে? নাম শুনে তো সে বদন ভরে হাসবে, কারণ নাম আস্বাদিত কারবার জন্যই তো আশা। প্রথম দিনই শিখিয়ে দিল নামটা গা, কিন্তু আমরা
এ জগৎ সংসারে যেদিন থেকে এলাম, বাবা মা শিখিয়ে দিল আমি তোর বাবা, ওটা তোর মা, ওটা তোর ঠাম্মি, কিন্তু একবারের জন্য শিখিয়ে দিল না ওটা তোর আসল জন, যে তোর পিতা, যে তোর মাতা, যে তোর গুরুজন। তাই তো আজ আমরা অন্ধকারের পথে পড়ে আলোর পথে যেতে পারছি না। ওই যে কথায়, মাটি যদি ভালো হয় ফসল হবে ভালো। বাবা মা যদি ছোট থেকে সন্তানকে ঠিক পথে পরিচালিত করতে না পারে, সে সন্তান কি বড় হয়ে কোনোদিন পরিচালিত হয়? বাবা, একটা সাপোজ ভেবে নাও, কিছুটা পরিমাণ তুমি একটা পাত্রের মধ্যে মাটির গুঁড়ো নিলে, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলে, তারপর তুমি যা তৈরি করতে চাইবে, যেটার আকৃতি দিতে চাইবে সেটার আকৃতি হবে। কিন্তু এই যে রোদ উঠেছে, ওই রোদের তাপে যদি ওই মাটিটা একবার শুকিয়ে যায়, তার মধ্যে কি কোনো আকৃতি বানানো যাবে? যাবে কি? যাবে না। ঠিক তেমন একটা মানুষকে ছোট্ট থেকে যদি ঠিক মতো পরিচালিত করা না হয়, বড় হয়ে কোনোদিন তাকে মানুষের মতো মানুষ করা যায় না। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ প্রথম দিনই সন্তানকে পথের আলো দেখিয়ে দিল। এই তো পিতা মাতা, এই না হলে ভক্তির বাবা মা। বাবা মা হওয়া কি এত সহজ? বিদ্যাসাগরের মা কি এমনি এমনি মা হয়েছিল? সাগর দেখছে প্রত্যেক দিন তার মা ওই ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে কাঁপতে 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 উঠোনটা ঝাড়ু দেয়, যে কোনো কাজকর্ম করে। সাগর নিজের পারিশ্রমিক দিয়ে মায়ের জন্য একটা শাল কিনে এনে মায়ের গায়ে দিয়ে দিল। যেই না মায়ের গায়ে দিয়ে দিয়েছে, মা আমার খুলে নিয়ে শালটা সাগরের হাতে তুলে দিয়ে বলছে, ধর। কেন মা? আরে সাগর, আমি কি একাই তোর মা? এই গ্রামের দিকে একটু তাকিয়ে দেখ, কত অভাগানী মা আছে তোর। এই একটা মায়ের জন্য শাল কিনে আনলি, এ শাল আমি অঙ্গে ঠেকাবো না। যদি তুই প্রত্যেক গ্রামবাসীরকে এই একটা করে শাল দিয়ে আসতে পারিস, তবেই আমি এ শাল অঙ্গে নেব। কারণ মা তো আমি একা নয়, ওরা তো সবাই মা। তাই যেদিন সবার জন্য শাল এনে সবার গায়ে তুই দিতে পারবি, সেদিন জানবি তোর মা তোর দেওয়া শাল নেবে, না হলে কোনো দিন তোর মা নেবে না। এমনি এমনি কি মা হয়েছে? কিন্তু আমরা ছোট্ট থেকে সন্তানকে শেখাচ্ছি, ওর কাছে যাবি না, ওর সাথে কথা বলবি না, হিংসা কর। হিংসা করতে মুখে বলি না, ব্যবহারে বুঝিয়ে দিই, তাই না? এদিকে হয় কি জানি না, হাওড়া ডিস্ট্রিক্ট এটা হয়। আমি ওকে দেখতে পারি না, বাবা তুই ওর ঘরে যাবি না। আর মা যেভাবে চালাচ্ছে, সন্তান সেভাবে চলছে। তাই এটা করো না গো, কারণ এ জগতে তুমি আমি আমরা কেউ কারোর নয়। আমরা তো একমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবানের। এই যে আমরা বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এগুলো তো তোমার নয়। চোখটা একবার বুঝিয়ে দেখো, যেগুলো আমার 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 করছো সেগুলো তোমারও নয়, কিন্তু ওগুলো সরকারি খামার। তাই শেষের দিনে যদি সম্ভব কেউ হয়, সেটা তোমার পুত্র স্বজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো হবে না। হবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি। অপূর্ব সুন্দর একটা শ্যামা সঙ্গীতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন, এ জগতে আমরা কেউ কারণ নয়। কি বলছি? ভেবে দেখ মন, কেউ কারণ নয়। মিছে ভ্রমে ভূমণ্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়, তুমি মিছে ভবে ভুমণ্ডলে ভুলো না, না 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 ভুলো না, ভুলো না দক্ষিণা কালী বাদ হয়ে নয়া জানে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়। এবার কি বলছে? এই যে তুমি বারবার করে বলছো আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পত্তি, কিন্তু যার জন্য তুমি এ সংসার পেলে সেই তোমার, তাছাড়া এরা তোমার না। কারণ তুমি আমি আমরা তোমরা আমরা সবাই নশ্বর, কিন্তু অবিনশ্বর একমাত্র গোবিন্দের দুটি ডাঙা যুগল চরণ। তাই কি বলছি? তুমি যার জন্য মরো সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে। সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য ভেবে ভেবে মরছো সে কি তোমার সঙ্গে যাবে? না না না, যাকে তুমি আপন ভাবতে, যাকে তুমি নিজের মনে করতে, সেই প্রেয়সী সেদিনে কি করবে? হ্যাঁ, সেই প্রেয়সী, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়। এবার কি বলছি বাবা? এই যে বাড়ি গাড়ি তৈরি করছো, ব্যাংক ব্যালেন্স তৈরি করছো, এগুলো তোমার থাকবে না। কেন? কারণ এই সংসারে দুদিনের জন্য তুমি মালিক। কি বলছে? আহা, দিন দুই তিনে জন্য ভাবি তোমায়, ভেবে দেখো একটু, এই সংসারে তোমায় দুই তিন দিনের জন্য করতে বলি সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে। করে তা বলে সবাই মানে। আজ সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে বলে ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। হৃদয় গৌর হরি হরি বল। কেউ কারো নয়। তাই বাবা, এ জগতে আমরা কেউ কারোর না, তাই না? হরি বল। তাই আজ সে সন্তান জন্মগ্রহণ করেছে, 6 মাস পূর্ণ হলো।
6 মাস যেই পূর্ণ হয়েছে সন্তানের নামকরণ করছে, স্বামী স্ত্রী দুইজনে মিলে নামকরণ করলো। আজ থেকে তোর নাম আমরা দিলাম দুঃখীরাম। দুঃখীরাম দুঃখীরাম, আজ হইতে তোর নাম হলো দুঃখীরাম। তাই লক্ষ্মী মায়েরা দুঃখীরাম নাম দিল দুঃখীরাম। এবার দুঃখীরাম ধীরে ধীরে বড় হচ্ছে, এদিকে বিধির বিধান বিধাতা পুরুষ তিনি লিখে দিলেন। কি লিখলেন? 8 বৎসর বয়স পূর্ণ হলেই এই দুঃখীরাম সংসারের মায়া পরিত্যাগ করে চলে যাবে কোথায়? গুরু গৃহে। মায়াকে পরিত্যাগ না করলে গুরুচরণাশ্রয় হবে না, গুরুচরণাশ্রয় না হলেই গোবিন্দ চরণে পাওয়া যাবে না। কারণ ওই যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে আর সবে মরিয়া কারণ। তাই লিখে দিলেন। দেখতে দেখতে সন্তান আজ 5 বৎসরের হয়ে গেল। 5 বৎসর বয়সে দুঃখীরামকে দুরিকা দেবী ডেকে বলছে, এই দুঃখীরাম এদিকে এসো বাবা, এদিকে। ছুটতে ছুটতে এসে, ছোট্ট ছেলে এখন ছুটতে ছুটতে এসে বলে, ও মা কি হয়েছে মা? দুঃখী তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছ, শুধু নাম গাইলে তো হবে না, একটু পাণ্ডিত্য অর্জন করতে হবে যে। তাই দুঃখী পাণ্ডিত্য অর্জন করতে হবে, কারণ তুমি তো পুরুষ মানুষ। এ জগতে যদি তোমার একটু পাণ্ডিত্য না থাকে তাহলে এই জগতে কেউ তোমায় গুরুত্ব দেবে না। তাই দুঃখী আজ আমি তোমায় দাদা শেখাবো, তাই তাই বলবে কেমন? বেশ মা বলো, আমি বলবো। বলো অ। এদিক ওদিক তাকিয়ে দুঃখীরাম বলে, মা বলি। বলো গৌর। কি বললি? বল আ। এটাও বলবো? আবার এদিক ওদিক তাকিয়ে বলে, মা বলি। বলো গৌর গৌর গৌর। এই কি হয়েছে তোর? আ বলতে বলছিস গৌর, আ বলতে বলছিস গৌর। আরে গৌর হতে পেয়েছে নাকি? এখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল মা আর ছেলের এই অপূর্ব দৃশ্যটা দেখছি আর হাসছে। দরিকা কাকে তুমি কি শেখাচ্ছ? যে শিক্ষার একদম ঝোলা নিয়ে এসেছে তাকে কিনা তুমি শিক্ষা দিচ্ছ? ও দরিকা, পোলার মতো পোলা পাইছি গো দরিকা। মায়েরা বাংলাদেশে থাকতে পারে, উড়িষ্যার বাসিন্দা তো, উড়িষ্যায় আসল গৃহ, তাই উড়িষ্যার ভাষা তো ছাড়ে নাই। এ ছেলে সরবর্ণে বলে গৌর, আবার ব্যঞ্জন বর্ণে বলে গৌর, ভোজন কালে বলে জয় গৌর, শয়ন কালে বলে জয় গৌর। পোলার মতো পোলা পাইছি দরিকা। হে প্রভু, এমন পোলা দিলা যে গৌর বই কিছুই কয় না। হ্যাঁ এই যে দরিকা, ও তো খুব ছোট, ওইভাবে ওকে শেখালে হবে না। দেখি ওকে একটু ছড়ার মাধ্যমে শেখাও দেখি। বেশ বেশ, এই যে এদিকে এসো। বাবার আশকারায় তুমি দিন দিন বড় হয়ে যাচ্ছ, এদিকে এসো। এখন দেখবেন সন্তান মানুষ করতে গেলে বাড়ির 2 জন যদি শাসন করতে হয় তাহলে সন্তান মানুষ হবে না। একজনকে ভালোবাসতে হবে আর একজনকে শাসন করতে হবে। তাই আজ বলছি এসো। এবার মা আমার বলছে, বলতো বাবা। কি বলবো মা? বলি বলো বলো। ওই ওই অজগরে আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। বল বাবা বল। অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। ওই অজগর
আরে ওই অজগর আসছে তেরে আয়ে আমটি খাবো তেরে। কি হলো, চুপ করে আছিস কেন বল। মা কি বলবো বুঝতে পারছি না, আর একবার বলো। আই অজগর আসছে তেরে আয়ে আমটি খাবো পেরে আমি। ওই অজগরে আসছে তেরে আয়ে আমটি খাবো তেরে। এবার হাস্যইতে কি হয় জানিস বাবা, ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে। ওই ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে। মা এতক্ষণ তো তুমি আমায় বললে, এবার আমি একটু বলি। বলো কি বলবে বলো, চুপ করে থেকো না, বলো। ওই যে কি বললে না, ওই অজগর, হ্যাঁ হ্যাঁ বল। ওই অজগর নয়, ওই অহংকার করো না গো মাগো তুমি মনে। ওই অহংকার করো না গো মাগো তুমি মনে। অহংকার করো না গো মাগো তোমার মনে। আই আমটি আমি খাবো পেরে নয়, আই আমার বলতে এ জগতে কিছু নাহি যাবে। আয়ে আমার বলতে জগতে কিছু নাহি যাবে। আয়ে আমার বলতে জগতে কিছু নাহি জানে। এবার হাস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে নয়, হাস্যইতে ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তোমার মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। দীর্ঘইতে ইগল পাখি নয়, দীর্ঘইতে ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন জনে আমাদের। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করেন দিন। আমি গৌর গৌর বলিব মা, উলু ধ্বনি করে তুলু ধ্বনি। আমি গৌর গৌর বলিব